PDF 99 না? আমরা আজকে ফরমালি বুক 3 শুরু করলাম, মদিনা বুক 3 যেটা আর কি। আর আমাদের হলো বুক 4 দার্স 4। আমরা প্রথমে একটু শব্দগুলো দেখে নিই। কি আছে? তলা ইয়াতলু, উদিত হওয়া। ডান পাশটা আগে দেখি। গরাবা ইয়াগরুবু, অস্ত যাওয়া। ওয়ারাদা ইয়ারিদু, উল্লেখ করা। সাবিকা ইয়াসবাকু, পূর্ববর্তী হওয়া। দাল্লা ইয়াদুল্লু, নির্দেশ করা। এই যে দাল্লা, এটা কোন জাতীয় ভার্ব বলতে পারবেন? আমর জাতীয় আমার কাছে লাগে। না, এটা মুদাফ। মুদাফ। ভার্বের ভাগ করেছে না? এই যে তার আগে ছিল ওরাদা ইয়ারিদু, এটা কোন জাতীয় ভার্ব? এটা মুদরিও। মিসাল। সেটা তো একটা হলো প্রথমটা মাদ্রিব, একটা মুদারি, কিন্তু ভার্বের ধরন যদি চিন্তা করি, এটা হলো মিসাল, তারপর হলো দাল্লা, এটা হলো আজওয়াব, সরি এটা হলো মুদাফ। আর এই যেগুলো পড়তেছি সাবিকা, ইয়াসবাকু, এগুলো হলো সালিম, সুস্থ ভার্ব। ওকে, এর পাশে আফাদা ইউফিদু, নির্দেশ করা বা ইঙ্গিত করা। এর পাশে আকবালা ইউকবিলু, গ্রহণ করা। এরপর হারামুন, জামা বা বহুবচন। ইউকবিলু মানে ইয়াকবিলু হবে না, এটা ইউকবিলু। এই জাতীয় ভার্বগুলো সম্বন্ধে এখন বিস্তারিত বলা যাবে না। আমরা যখন বুক 5 পড়বো তখন এই ভার্বের কিছু স্পেশাল ব্যাখ্যা আছে। বুকের মধ্যে ইয়াকবিলু, ওটা ভুল আছে, ওটা ইউকবিলু হবে আর কি। এই যে এরপরে আসুন, হারামুন, জামা হলো হুরুমুন, ইহরাম অবস্থায় থাকা। আমুন, যেমন আওয়ামুন, বছর। তিফলুন, যেমন আতফালুন, শিশু। ইমামুন, জামা হলো আইম্মাতুন, ইমাম বা নেতা। হালু কাউনিহি, তার অবস্থান। ইলাইকা অথবা ইলাইকুম, নাও। তাকাব্বালাল্লাহু, আল্লাহ কবুল করুক। কামা তাশাউ, যেমন তোমার ইচ্ছা। বাম দিকে তাকালে খতাবা ইয়াকতুবু, খুতবা দেওয়া। এর পাশে হামালা ইয়াহমিলু, বহন করা। নাতাকা ইয়ান্তিকু, ব্যক্ত করা। করিবা ইয়াকরবু, নিকটবর্তী হওয়া। ইত্তাদহা ইয়াত্তাদিহু, স্পষ্ট করা। আকমা, মুদারিয়া ইকিমু, আমর হলো আকিম, ইকামত দেওয়া বা প্রতিষ্ঠিত করা। সুকরানু, জামা হলো সুকার, নেশাগ্রস্ত। মালাকুন, জামা বা বহুবচন হলো মালাইকাতুন, ফেরেশতা। অর্থাৎ ফেরেশতাটা আমরা মালাইকা শব্দটা পরিচিত, আসলে এক বচন মালাকুন, মালাক থেকে মালাইকা। এরপর মুতাজাউইজুন, বহুবচন হলো মুতাজাউইজুনা, বিবাহিত। হিজবুন, যেমন হলো আহজাবুন, দল। সহিহুন, এর দুটো বহুবচন হয়। আসিহাহু বিল আকিলি, অর্থাৎ সুস্থ অর্থে ব্যক্তির ক্ষেত্রে যখন আমরা এটা ব্যবহার করব তখন হবে আসিহাহু। আর আরেকটা বহুবচন হলো সিহাহুন লিগয়রি আকিল, সঠিক অর্থে যেটা ব্যবহার করব সেটা হলো সিহাহুন। এরপরে মাতরু ইয়ানজিলু, বৃষ্টি হচ্ছে। এরপরে আল হাদিসু, হাদিসুল মাকতুবু, লিখিত হাদিস। আই, অর্থাৎ। মাকসিফুন, ক্যান্টিন। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যে স্পষ্ট করা, যে প্রথম যেটা
ইত্তাদা এই এটা কি আমর না? প্রথম বলতে বা লেফটের দিকে 5 নাম্বার যেটা 1 2 3 না, এটা প্রথমটা মাদি, পরেরটা মুদারিয়া। ইত্তা দহা এটা মাদি, আর ইয়াত্তা দিহু এটা মুদারিয়া। আর এখানে কি দুই ধরনের আছে, একটা হচ্ছে মাদি মুদরিয় আর এক বচন বহু বচন এরকম যদি শব্দগুলো জিম এরকম। থাকে, জিম থাকলে বুঝবেন এটা জিম মানে জামা, বহু বচন, ইসম। আর ভার্ব গুলো সব আছে মাদি মুদারিয়া। জি আর যদি কখনো তিনটা পান, কখনো কোনো জায়গা থাকলে দিয়েছি তিনটা, মাদি মুদারিয়া আমর। আর ডান দিকে একটা শব্দ আছে যেমন ইলাইকা আর ইলাইকুম এর একটা ব্যাখ্যা নাও। আছে, এর একটা ব্যাখ্যা আছে, ভিতরে ব্যাখ্যাটা পেলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, কারণ আমরা তো জানি খুঁজ মানে হচ্ছে বুঝছি, নাও। এটাও একটা প্রেজেন্টেশনই না অর্থে ব্যবহৃত হয়, ভিতরে ব্যাখ্যা আছে। জি জি ঠিক আছে। এরপরে আরো কিছু শব্দ আছে ডান দিকটা দেখলে। মা গিপ্তু কত্তু, আমি কখনো অনুপস্থিত ছিলাম না। আত-তানজিলু, কোরআনের একটা প্রতিশব্দ আত-তানজিল। এরপরে সিগতুন হলো রূপ, আল মালাইকু চামচগুলো। এরপর হলো তয়বাতু তয়্যিবাতু, এটা মদিনার আর একটা নাম, পবিত্রতার পবিত্রতা। উস্তাদ যে মদিনার আরেকটা নাম ছিল না, ইয়াসবির? ইয়াসরিব, জি ইয়াসরিব ছিল মানে রসুলের হিজরতের আগে জায়গাটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসবির। পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার পর নাম হয় মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। আসলে নামটা মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু মানে সবাই মদিনা মদিনা বলে পরিচিত হয়ে গেছে আর কি। আর এর একটা নাম হলো তৈয়বাতু তৈয়বা, অর্থাৎ পবিত্রতার পবিত্র, এরকম একটা সেন্স। জি আজকেই প্রথম শুনলাম এই নামটা। এর পাশে লা তাকরাবু, তোমরা কাছেও যেও না। মাসাউ আমসি, গতকাল বিকাল। ইনশাউকা, আপনার তৈরি করা। গিররুন, অনিশ্চিত বা স্পষ্ট। লিতাকুদি, গুরুত্বের জন্য। বাদা আমি হাদা, আমার এই বছর পরে। নাশরাতুল আখবারি, নিউজ বুলেটিন। মুস্তাকবালুন, ভবিষ্যৎ বা আগামী। হাজ্জাতুল ওয়াদাই, বিদায় হজ। দাইয়াতুন, প্রচারক। সয়দুন, শিকারের জন্তু। আল ওরাদাতু ফিদ দারসি, দারসে আসা। তুকলাবু, পরিণত হয়। মাজিদুন, আরো বা অধিক। নাউন, প্রকার বা ধরন। দিদ্দুন, বিপরীত। হাকা, দাও। ফারকুন, পার্থক্য। গয়রু আনহা, কিন্তু। মুজিউন, ঘোষণাকারী। জাইদাতুন, অতিরিক্ত। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ যে যে দাওটা হা হা কা, এটার আরেকটা ছিল না, হা তি নাকি যেন দাও? হাতি, সিমিম আছে আরো। হাতি ছিল একটা। হ্যাঁ হাতি। স্যার কোরআনের এটা কি নাম তানজিলু? এটা আসলে একটা কি বলবো, একটা পারিভাষিক নাম বলা যেতে পারে, অর্থাৎ যাহা নাজিল হয়েছে তাকে তানজিল বলে আর কি। আক্ষরিকত নাজিল কৃত, ওই অর্থে আসছে আর কি। এটা নাম না।
যেমন আল্লাহর ক্ষেত্রে মাবুদ বলা হয় না, জি যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলে, এই অর্থে। এটা কিন্তু আল্লাহর নাম না। জি ঠিক আছে। মানে আবাদা ভার্বের ইসমু মাফউল। ওকে, এবার আমরা 2 নম্বর দেখি, ওয়ার বিভিন্ন ব্যবহার। ওয়ার মানে ওয়াও একটি হার্ফ বা বর্ণ। আমরা ওয়াওটাকে বিভিন্ন শেপে পাই। প্রথমত ওয়াওকে পেয়েছি বর্ণ আকারে, যেমন লাউ, ওয়ালাদুন। এখানে ওয়াওটা হলো এই শব্দের একটা বর্ণ মাত্র, তাই না? জি খ, লাউয়ের ওয়াও অর্থ কি স্যার? লাউ? লাউ মানে যদি। জি ঠিক আছে। ওয়ার একটি শব্দ হিসাবে ব্যবহৃত হয়, যেমন আইনা বেলালুন ওয়া হামিদুন। বেলাল এবং হামিদ কোথায়? এখানে ওয়াটা কি একটা বর্ণনা কি একটা শব্দ? শব্দ একটা শব্দ। এবং এখানে এটা একটা শব্দ। কি বলছে? শব্দ হিসাবে ওয়ার একাধিক অর্থ হতে পারে, তার মধ্যে হতে 3টি এই দর্শে আলোচিত হবে। তারা হলো, 1, এবং বা ও অর্থে ব্যবহৃত হয়, মানে এন্ড যেটা। উরিদু কিতাবান ওয়া কলামান, আমার দরকার একটা বই এবং একটা কলম। এখানে ও মানে ওয়া মানে এবং অথবা ও, দুইভাবে আমরা অর্থ করতে পারি। খরাজা বের হয়ে গিয়েছে, জুবাইরু ওয়া হামিদুন, জুবাইর ও হামিদ বের হয়ে গিয়েছে। এই অর্থে ওয়াওকে বলা হয় হারফু আতফিন, ওয়াকফ করলে বলে হারফু আতফ, কনজাংশন। বলেন তো এই ওয়াটাকে কি বলা হয়? হারফু আতফি। হারফুল আপনি আতফি। ওয়াকফ করে বলেন, যেহেতু টান তো হারফু আতফ। হারফু হারফু আতফ। আতফি। কেউ কিন্তু আবার আতফ বলে, এটা আতফ না কিন্তু, আতফ। আতফি। আপনি কি লাস্টে একটু ফা উচ্চারণ করলেন? সাউন্ড করলেন? হ্যাঁ, আতফ। আর টাচ করে হাতে যাবেন, কিন্তু যখন বের হয় না ফায় এটা। আসবেন তখন বাতাস বের হবে, ফায়ের উচ্চারণ হবে, বাতাস চলমান থাকবে। হারফু আতফি। আতফ। আত আর আতফি। যখন আত টান যখন টান বলবেন তখন শেষ হারাকাটা উচ্চারণ না করাই ভালো। ওকে। হারফু আতফ। হুয়া। আমরা ওই তয় হসন্ত দিয়ে করি, তয় হসন্ত ফ, আতফ। জি জি কিন্তু আতপ করা যাবে না কিন্তু আবার। জি, যেভাবে সূরা ওয়াল আসরে যে ওয়াল আস, এইভাবে। ওয়াল আসর, আস মানে এটা কিন্তু আমরা যদি শেষের হরকত সহ পড়ি আমরা কি পড়তে পারবো? জি না। হারফু আতফি, তখন কি বলবা? আতফি, তাই তো? জি। জি জি এবার এই ফি এর রশ্মিকাটা অফ করে দেন, আতফ। 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 এই যে আতফ হবে না কিন্তু পরিশ্রম। আত আতফ। আত 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 আত। ওকে, যদি কেউ কনফিউজড হন তখন শেষে হরকত সহ উচ্চারণ করবেন, আল আতফি বা আতফি। অথবা এবার ফিটা মানে রশ্মিকাটা বাদ দেন, যে উচ্চারণটা আসবে ওইটা। প্রথমে পেলাম আতফের ব্যবহার। এবার 2 নাম্বার, শপথ বা কসম অর্থে ওয়াও। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই। এই ওয়াওটা হলো হারফ জার, এই ওয়াওটা হারফ জার। আর এই কসম অর্থে যে ওয়াওটা হারফ জার হওয়ার কারণে আল্লাহি হয়েছে, মাজরুর হয়েছে। ওয়াল আসরি, মাজরুর হয়েছে। ওয়াত্তিনি ওয়াজাইতুনি, মাজরুর হয়েছে, কারণ এই ওয়াটা হারফ জার। এই ওয়াটার আরেকটা পরিচয় হলো এটা ওয়াল কাসম।
আমাদের জন্য বৈধ কসম কোনটা? ওয়াল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর কসম। কিন্তু মাথায় হাত দিয়ে বলো, চোখ ছুঁয়ে বলো, মসজিদ ছুঁয়ে বলো, এই জাতীয় কসম করা কি বৈধ? জি না, এগুলা শিরিক। কোন জাতীয় শিরক? শিরকে আকবর না আসগর? মানে ছোট শিরিক। ছোট শিরক, শিরক আসগর। আসগর। সগীরুন থেকে আসগরু, ওয়াকফ করার জন্য আসগর। আচ্ছা, কি 2 নম্বর ক্লিয়ার? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বর। আর তৃতীয় প্রকার ওয়াওকে বলা হয় ওয়াওয়াল হাল। ওয়াওয়াল হাল। এই ওয়াওয়ের পর আরেকটি জুমলাতুল ইসমিয়া বসে, যাহা মূল বাক্যটির কাজের অবস্থা প্রকাশ। যেমন দাখালতুল মাসজিদ, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। ওয়াল ইমামু ইয়ারকাউ, যখন ইমাম রুকু করছিল। তাহলে আমার মসজিদে প্রবেশ করার একটা অবস্থা প্রকাশ করেছে। ওয়াল ইমামু ইয়ারকাউ, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়াল হাল। এবং তারপর একটা জুমলাতুল ইসমিয়া বসছে, আল ইমামু ইয়ারকাউ। ওই উদাহরণটা দেখি, মাতা আবি, আমার বাবা মারা গিয়েছিল ওয়ানা সগীরুন, যখন আমি ছোট ছিলাম। তাহলে মারা যাওয়ার সময়টা ব্যাখ্যা করেছে এখানে, অবস্থাটা। দেখালা দেখালাল মুদাররিসুল ফাসলা, শিক্ষক প্রবেশ করলো শ্রেণীকক্ষে। হুয়া ইয়াহমিলু, যখন সে বহন করছিল কিতাবান কাসীরান, অনেকগুলো বই। উস্তাদ জি, এখানে কি ওয়াওটা যখন হিসাবে ব্যবহৃত হচ্ছে? যখন বলা যাবে না, আপনি অর্থটা যখনের মতো আসে, কিন্তু এর অর্থ বলতে পারবেন না ওয়া মানে যখন। এটা সময়ের জন্য। সিচুয়েশন ব্যাখ্যা করে। আচ্ছা। তারপরে অনেকটা যখনের মতোই অর্থ পাওয়া যায়। যা আনিল ওয়ালাদু, ছেলেটি আমার কাছে এসেছিল। অহুয়া ইয়াবাকি, কাঁদতে কাঁদতে, অথবা যখন সে কাঁদছিল। আমি যদি কাঁদতে কাঁদতে বলি, তখন কি আপনি যখন আর পাচ্ছেন না। লা তাকুল, খেও না। ওয়ান্তা শাবআনু, যখন তুমি পূর্ণ, অর্থাৎ যখন তোমার পেট পূর্ণ, তখন তুমি খেও না। এই যে মানে হালের জুমলাতুল ইসমিয়ার খবর যদি জুমলাতুল ফিলিয়া হয়, তবে তার ফিলটা মুদারিয়া হয়। তাহলে আগেরটা কি হবে স্যার? আগেরটা মাদি মুদারি উভয়ই হতে পারে। আচ্ছা। টেন্সটা ডিপেন্ড করে আগের বাক্যে। যেমন প্রথম বাক্যে যদি আপনি দেখুন, হুম। দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করেছিলাম, তাহলে মূল বাক্যটা কি অতীত না বর্তমান? অতীত। এটা অতীত হয়ে গেছে। ওয়াল ইমামু ইয়ারকাউ, যখন ইমাম মানে রুকু করছিলেন, এই যে ইয়ারকাউ, রকা ইয়ারকাউ, এটা কিন্তু মুদারিয়া, কিন্তু এটা কিন্তু টেন্স নির্দেশ করতেছে না। টেন্স নির্দেশ করতেছে প্রধান ভাবটা, এইটা দাখালতু। কি নির্দেশ করছে না বললেন? এটা সময় কোনটা নির্দেশ করে। আমি মসজিদে প্রবেশ করেছিলাম যখন ইমাম রুকু করছিল। তাহলে এবার বাক্যটা কি অতীত হলো না বর্তমান হলো? এটা অতীত হয়ে অতীত। গেল। অতীত। অতীত। তাহলে কোন ভাবটা আপনার সময় নির্দেশ করতেছে? দাখালতু নাকি ইয়ারকাউ? কোন ভাবটা সময় নির্দেশ করতেছে? দাখালতু করতেছে সময়। দেখালতু। মূল ভাব, এটি মূল বাক্য। আর ওইটার ব্যাখ্যা বা অবস্থা প্রকাশ করেছে। অর্থাৎ যদি জুমলাতুল ইসমিয়া হাল হয়, তার খবর যদি হয় আবার জুমলাতুল ফিলিয়া, যেমন ইয়ারকাউ, এটা কিন্তু পুরো জি একটা বাক্য। এই ক্ষেত্রে ভাবটা মুদারিয়া হবে। জি, এরকম আরেকটা জায়গায় পড়েছিলাম স্যার এর আগে। ইজ ইট ওকে? জি আলহামদুলিল্লাহ। এবার কি বলছে? নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। জি, 1 নাম্বার। হাজাজতু, হাজাজতু, আমি হজ করেছি। আমি স্যার হজ একটা আনা করেছি। কথা, সাগীরুন, আমি তিনটা যখন তিনটা ওয়াওয়ের প্রথমটা হচ্ছে মানে লাস্টেরটার নাম হচ্ছে হাল, দ্বিতীয়টার নাম হচ্ছে কি
কাসম, ওয়াল কাসম। এটা কি আরবি শব্দ কসম? না। কাসম আরবি শব্দ। ও জি, কসম। আর প্রথমটার নাম হচ্ছে আতফ। আত আতফ। জি, ঠিক আছে। কনজাংশন। জি, আলহামদুলিল্লাহ। হাজাস্তু ওয়ানা সগীরুন অর্থ আমি হজ আমি করেছিলাম হজ ছোট। করেছি আমি যখন ছোট ওয়ান ছিলাম। না, যখন আমি ছোট ছোট। ছোট ছিলাম। ছিলাম। মানে আমি ছোটবেলায় হজ করেছি। মাশাআল্লাহ। ওকে, 2 নাম্বার। দাখালতু, দাখালতু না দাখালতু আমি প্রবেশ মাস করেছি। দাখালতুল প্রবেশ করেছি মসজিদা, মসজিদে আল প্রবেশ করেছি। আল মসজিদা মসজিদা নাসু, ওয়ান নাস যখন মানুষ প্রবেশ নাসু করার লোকেরা যখন ইয়াখরিজুনা, ইয়াখরিজুনা মিনহু বের হচ্ছিলেন, বের হচ্ছিল মিনহা, সেখান থেকে বের সেখান থেকে হচ্ছিলেন। বের হচ্ছিল। দাখালতুল মসজিদা, যখন আমি মসজিদে প্রবেশ করলাম, ওয়ান নাসু, যখন লোকজন, ইয়াখরুজুনা মিনহু, সেখান থেকে বের হচ্ছিল। তাহলে এটা কি মিনহু হবে না মিনহা হবে উস্তাদজি? মিনহু। মিনহু, হ্যাঁ। এবার 3 নাম্বার। মাতা, মাতা মারা গিয়েছিল। রসুলু, আর রাজুল আর লোকটি রাজুলু লোকটি লোকটি মারা মারা গিয়েছিল। গেছে। ওয়াহুয়া, ওয়াহুয়া যখন সে যখন না নাইমুন, না নাইমুন, না ইমন না যখন সে ইমন ঘুমাচ্ছিল। সে ঘুমাচ্ছিল। তার নাইমুন, এটা কি মাজদার? এটা কি এটা শব্দ? ইসমু ফাইল। ইসম, ইসমু ফাইল। ইসমু ফাইল। ফাইলুন গঠন। নাইমুন অর্থ কি স্যার? ঘুমন্ত, ঘুমে যে ঘুম ঘুমন। অবস্থায় থাকে সে হলো নাইমুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আশা, আশা আশা জাদ্দি আশা অর্থ কি? আশা আশা তো ভুলে গেলাম তো। আশা হলো জীবিত থাকা। ও, জীবিত। আমার দাদা জীবিত। আহ, আশা জাদ্দি, আমার দাদা জাদ্দি জীবিত। আমার দাদা জীবিত। আকসার, আকসারা মানে অধিক, অনেক মিন অধিক আমি মিয়াতি মিয়াতিন আমিন, আমিন, আমিনটা হলো বছর, মিয়াতি 100 বছর। 100 আমার বছর। হ্যাঁ, আমার দাদা জীবিত ছিল 100 বছর। জীবিত ছিলেন 100 বছর থেকে অধিক সময়। জি। আশা জাদ্দি, আমার দাদা বেঁচে ছিল। আকসর আমিন মিয়াতি আমিন, 100 বছরের অধিক। মাতা, এবং মারা গিয়েছিল। ওয়ানা সগীরুন, যখন আমি ছোট ছিলাম। ছোট ছিলাম। তবে এখানে 2টা ওয়াও আসছে। মাতার আগে যে ওয়াওটা, এই ওয়াওটা কি? এটা সময়কে বোঝাচ্ছে। কনজাংশন। ও জি। আর পরেরটা ওয়ানা সগীরুন, এই ওয়াওটা হলো ওয়াওয়াল হাল। ঠিক আছে। জি উস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ। 5 নাম্বার। তালাবাতুল তো আল আলা তলাবাতু অর্থ কি হবে এটা তো জানি। তলবাতু নাকি? আজকের আসলে শব্দগুলো আমাদের মুখস্থ। তলবাতু, তলাবতুল ইলমা। তলাবা হলো আহরণ করা, অর্জন করা। ইলমা, তলাবতুল ইলমা, আমি জ্ঞান অর্জন করেছি। ওয়ানা মুতাজাউইজুন, যখন আমি ছিলাম বিবাহিত। এরপরে জ্ঞান সব শেষ।
শেষ না মানে আপনারা না, যখন শুরু। এই প্রশ্ন করতেছেন অনেকটা এরকম ব্যাখ্যা আর কি। তলাবতুল অর্থ হইল মানে তু আবার মানে বলেন আমি, আর জ্ঞান, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন। জি, তারপরে লা তাকরাউ, লা তাকরাউ, পড়ো না। লা তা- লা তাকা তাক তাকরাউ তাকরা সহিফাতা, পত্রিকা সহিফাতা। পড়ো না। লাভ না পত্রিকাটি পড়ো না ওয়া আনতা, ওয়াংতা যখন ওয়ান্তা তুমি এবং তামসি তুমি তামসি হাঁটো, তামসি ফিস হাঁটো সারি যখন সারি রাস্তায় রাস্তা হাঁটো। পত্রিকাটি পড়ো না যখন তুমি রাস্তায় হাঁটো। হয়েছে নাকি উস্তাদজি? জি, তাহলে কি বলছে লা তাকরাউ সহিফাতা, পত্রিকা পড়ো না, ওয়ান্তা, যখন তুমি তামশি ফিস শারি, যখন তুমি রাস্তায় হাঁটো, রাস্তায় হেঁটে হেঁটে পত্রিকা পড়ো না। কয়লা তারপরে তাআলা, আল্লাহ তাআলা কালা বললেন, তাআলা, আল্লাহ তাআলা লা বলেন লা লা তাকরাবু তাকরাবু, সালাতা লা ওয়া আনতুম তাকরাবু সলাতা, সুকারা সালাতা ওয়া আনতাস তোমরা সুকারা সুকারা। কাছে, সলাতের কাছে যেও না। লা তাকরাবু, তোমরা কাছেও যেও না। সলাতা ওয়া আনতুম, এবং তোমরা সুকারা যখন তোমরা সুকার, যখন তোমরা নেশাগ্রস্ত। যখন তোমরা নেশাগ্রস্ত। তুকারা সুকার, সুকারা, জি, সুকারা অর্থ নেশাগ্রস্ত। এটা কি হবে স্যার? আন নাসাউ, নাসাউ, লা তাকরাব, অপরটা লা ফিন তাকরাবু। আন নিসাউ, সূরা নিসা, সূরা নিসা, সূরা ও নিসায় আল্লাহ তাআলা আয়াত বলেছেন নাম্বার 43। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন কি লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের কাছেও যেও না, ওয়া আনতুম যখন সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত। কোরআনের থেকে বিকৃত ব্যাখ্যা করা যায়, কোরআনের আংশিক ব্যবহার করে, শুধু কোরআনের এই অংশটা যদি কেউ ব্যবহার করে, একজন মানে বেনামাজি সে বলতেছে আমি, তুমি কেন নামাজ পড়ো না বা তুমি কেন সালাত আদায় করো না, যে কোরআনেই তো আছে সালাত আদায় করতে আল্লাহ নিষেধ করছে। যে কোথায় আছে? এই যে দেখেন বলেছে লা তাকরাবুস সালাত, সালাতের কাছেও যেও না। খণ্ডিত অংশ ব্যবহার করে বিকৃত ব্যাখ্যা দেওয়া যায় কিনা? জি, জি জি, এটা আমি গতকাল পড়েছি, আজকে সকালবেলা পড়েছি এটা আমি, যে নেশা অবস্থায় নামাজের কাছে যেও না। তাহলে এখন এই যে বাক্যগুলো পড়লেন, কোনো কনফিউশন আছে? জি না জি না উস্তাদ, আলহামদুলিল্লাহ। এবার 3-এর খ কি বলছে? নিচের বাক্যগুলিতে ওয়াওয়াল আত থেকে ওয়াওয়াল হাল পৃথক করো। ওয়াও আতফের নিচে এক দাগ দাও, ওয়াল হালের নিচে 2 দাগ দাও, পড়ো এবং চিহ্নিত করো। চলে আসুন 1 নম্বর বাক্য। খারাজাল মুদারিসু, মুদাররিসু, শিক্ষক বের হয়ে গিয়েছেন শিক্ষক বের হয়ে মিনাল গেছিলেন মিনাল ফাসলি, ফাসলি, শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ থেকে। থেকে। ওয়াজাহাবা, ওয়াজাহাবা, এবং এবং ইলা গেছেন ইলাল মাকতাবি, অফিসে, মাকতাবি মাকতাবিল মুদিরি, প্রধান মুদিরি, শিক্ষকের অফিসে। অফিসে। এটা হচ্ছে আত, ওয়া, তাহলে এই ওয়া, ওয়াওটা কেমন ওয়াও? আত, এবং কনজাংশন ওয়াও হিসেবে আতফ, জি। ওয়াজাহাবা, এটা আতফ না নিউজ জি। জি। এইটা নিচে একটা দাগ দিব না দুইটা? দাগ বড় কথা না, আপনি ধরেন দাগ দিতে পারবেন না, আপনি ওকে, চিহ্নিত করতে পারলেই হলো, সব চিহ্নিত করা আর কি। ওকে। এবার 2 নম্বর। দাখালতু, আমি প্রবেশ দাখালতু, করি, আমি প্রবেশ আলাল, করেছি, আলাল আলাল মুদিরি, প্রধান শিক্ষকের প্রধান কাছে, শিক্ষকের রুমে, ওয়াহুয়া, ওয়াহুয়া, যখন সে ইয়াকতুবু, সে লিখছে। লিখছিল, যখন সে লিখছিল। লিখছিল হবে না লিখছে? ইয়াকতুবু এটা তো মুদরিয়, লিখছে, লিখছে, হ্যাঁ, লিখছিল লিখবে বা হবে। লিখছে এটা না, হবে না? না, লিখছিলই হবে।
অর্থটা হবে, টেন্সটা হবে প্রথম ভার্বের সাপেক্ষে। লিখছিল জি। তাইলে এটা হবে ওয়াহুয়া, মানে এইটা হবে আতফ। এটা আতফ না, আরেকটা যেন কি এটা বলছিলেন হাল, আপনি? এটা হাল, হাল, জি। দাখালতু। দেখা। ওয়াওয়াল হাল। দাখালতু আলাল মুদিরি, আমি প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করেছিলাম। হুম। হুয়া ইয়াকতুবু, যখন সে লিখছিল। স্যার এটা যে এক্সপ্লেন করলেন এটা একবার বলবেন যে লিখছিল কেন বলবো মানে এটা ডিপেন্ড করবে, মানে ইংরেজিতেও অর্থটা ডিপেন্ড করে মূল ভার্বের উপরে। আচ্ছা আচ্ছা আই এটা ওয়েন্ট, তো প্রবেশটা আগে হয়েছিল, এর জন্য মানে টিচার লিখছিল আর আমি আগে ঢুকেছি। ওই অর্থে না, ওই অর্থে না। ধরুন আই ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট an English teacher. I went to the school to meet an English teacher. অর্থ কি? আমি আমি স্কুলে স্কুলে গিয়েছিলাম শিক্ষকের গিয়েছিলাম, সাথে সাক্ষাৎ করতে। ইংলিশ টিচারের সাথে দেখা হয়েছে। দেখা আচ্ছা, এখানে মিট তো পাস্ট, মানে পাস্ট ফর্মে নেই, কিন্তু অর্থটা কি জি মিটের সাপেক্ষে হয় নাকি ওয়েন্টের সাপেক্ষে হয়? না, দেখার সাথে মিটের সাপেক্ষে হয়। এক্স্যাক্টলি। তাহলে পুরো বাক্যটার অর্থ কিন্তু অতীতের, জি জি অর্থাৎ বাক্যের মূল ভার যেটা, ওইটার সাপেক্ষে পুরো বাক্যের মিনিংটা ডিপেন্ড করে। এটা আর যদি হাল হয়, হালের খবর যদি আবার জুমলা হয়, জুমলাতুল ফিলি হয়, তাহলে সেই ভাবটা সবসময় মুদারিয়া হবে। ঠিক আছে, এই এবার 3 নম্বর বাক্যটা করুন। দেখালা হামিদুন, হামিদ প্রবেশ করেছে। হামিদ প্রবেশ করেছিল। ওয়া মা এটা কি হবে স্যার? মাউয়াতু মনে হয়। দাখালা হামিদুন ওয়া মুআউইয়াতু ওয়াল হাসানুল মুআউইয়াতু। ফাসলা, অর্থাৎ হামিদ, মুআউইয়া এবং হাসান শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। ওয়াল মুদাররিসু ইয়াশরাহু দারসা, যখন শিক্ষক দার্সটি ব্যাখ্যা করছিলেন। দেখুন তো ঠিক আছে কিনা। জি তাহলে সবকটা ওয়াও হবে, প্রথম সবকটা ওয়াও হবে হলো আত, কনজাংশন, আর কানেক্টিং। লাস্টে যেটা সেটা হবে হলো হাল, শুধু অল মুদাররিসু ইয়াশরাহু দারসা। প্রথমগুলো সব আত আর শেষেরটা হাল। জি এবার 4 নাম্বার। উস্তাদ আরিফু, আমি এটা একটু বুঝি নাই, আরিফু। এই যে সরি উস্তাদ একটুখানি, ওই যে ওয়াল মুদারিসু যখন হইলো তখন হইছে হাল, এই জায়গাটা একটু বুঝাই দিলে তাইলে আমার জন্য ভালো হইতো। অর্থাৎ দাখালা হামিদুন, প্রবেশ করেছিল হামিদ, ওয়া মুআউইয়াতু এবং মুআউইয়া, ওয়াল হাসান এবং হাসান, আল ফাসলা শ্রেণীকক্ষে। জি। 1 মিনিট একটু সময় নিচ্ছি please। এরপরে পড়বো। স্যার দেখি এক এক মিনিট, মিনিটের এক মিনিটের জন্য 1 মিনিটের জন্য স্যার গেছে। আচ্ছা শুনুন। কি জানি ওয়াল মুদারিসু, তারপরে কি ইয়াশরাহু,
ইয়াশরাহুল দারসা। ইয়াশরাহুল দারসা। ইয়াশরাহুল দার্স। রাহুল দারসা। নামগুলো আমরা পড়তে পারি নাই না? মুআউইয়া ওয়াল হাসানু। মুয়াইয়াতুন হবে না তু? তু হবে মনে হয়, মুয়াইয়াতু। হামিদুন মুয়াইয়াতু ওয়াল হাসানু। হামিদুন ঠিক মানে আছে, তারপরে ওটার সাথে মুয়াইয়াতু হাসানের হবে সাথে তো কেন তাইলে? হামিদুন মুয়াইয়াতুন এরকম হবে না? রাইট, তাই ওইটাই হওয়া উচিত তো। যদি আল থাকতো তাইলে আমি জানি না মুয়াইয়াতুন আল তু। ছাড়াও তো হয়, এক পেশ হয়েছে হুম, আমিনাতু আছে না? ওইটা তো ওইটা আমিনা, এটা কি মুয়াইয়াতুন? হারফুয়াত আছে তো, হামিদুন ও পরে ওয়াও আসছে না, ওইটা হলো হারফুয়াত, এজন্য। এটা তো জানি। আর আতের জন্য তো এক পেশ হয় না, এক রাইট। পেশ হয় তো আল থাকলে। আর যদি কোনো নামের মধ্যে আছে যে বিকল্প কোনো নাম আছে যে এক পেশি, ও ওইটা আচ্ছা স্যার, ওইটা যদি হয় তাইলে এক পেশ হবে, নাইলে তো দুই পেশ হবে। কি করবো না আবার, শব্দ তো মনে থাকে না, পারিও না, অনেকদিন হয়েছে মুখস্থ করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়া মুআউইয়াতু হবে না তুন, এক পেশ? মুআউইয়াতু এটা এক পেশ যুক্ত শব্দ। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, এরপর আসেন 4 নাম্বার। আরিফু আমি জানি, আরিফুল আরিফুল লুগাতাইনি। আতাইনি দুটি আমি ভাষা। জানি দুইটি ভাষা। ইনকাল আল আল তালাই ইং আল ইংলিজিয়াতা ইনকিলিয়াজিয়াতা আল ইংলিজিয়াতা ওয়া ফারান্সিয়াতা। ফারাসিয়াতা, ইংরেজি এবং ইংলিশ ফ্রান্স। এবং ফ্রান্স ভাষা। জি, এটা কানেকশনের, এটা আতফার। তাহলে আমি জানি দুটি ভাষা, একটা ইংরেজি একটা ফ্রেঞ্চ। জি, জি, এবার 5 তাইলে নাম্বার। হ্যাঁ আরিফ হইব, আমি জানাটাই হইল। আচ্ছা এখানে যে ওয়াওটা ছিল, এই ওয়াওটা কোন জাতীয় ওয়াও? আত হারফুল আত কনজাংশন। হারফুল না তো, হারফ তো হবে যখন কসমেরটা হয়। আতফ, এটা আতফ হবে না এটা? জি আত ঠিক আছে তো। যেটা আজ ও মানে হারফুল আত বলবো না, শুধু আত বলবো। ফুয়াদ বলতে পারেন, আর ফুয়াদ। জি, ওকে, এবার আসেন 5 নাম্বার। হারফু কথাটা আবার স্যার, হারফু যার যে সেটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে না নাকি না? এমনি হারফু আত আত একটা হার্ফ, যারও একটা হার্ফ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি এবার আসেন 5 নাম্বার। জাআনি জাআনি নীল ওয়ালাদু ওয়া হুয়া ওয়ালাদু, বালকটি ইয়াবকি গিয়েছিল, ওয়াহুয়া এবং সে, ইয়াবকি ইয়াবকি বালকটি আমার কাছে এসেছিল নাকি? এসেছিল, বালকটা আমার কাছে এসেছিল, অহুয়া ওহুয়া এবং সে এবং সে কাঁদতে, ইয়া ইয়াবকি মানে ব্যক্তি কান্না করছে। কান্না করছে। ওয়া ওকে, তারপর রাজা ওয়ারাজা এবং ফিরে এসেছে। গিয়েছিল, ওয়াহুয়া যখন ইয়াদ যখন হাকু সে হাসছে। সে হাসছিল। প্রথম যখন আসছিল তখন কান্না করলো, আর পরে যখন ওকে, গেল তখন হাসছিল। তারপর আসেন নাম্বার 6। তাহলে স্যার এটা কি যখন হবে প্রথম? এইগুলো হ্যাঁ, প্রত্যেকটাই ও আচ্ছা, প্রথমটা হলো যা আনি ওয়ালাদু, ছেলেটি আমার কাছে এসেছিল, অহুয়া ইয়াবকি, যখন সে কান্না করছিল। তাহলে এই ওয়ার্ডটা হলো হাল। হ্যাঁ। ওয়া রাজা এবং ফিরে গিয়েছিল, অহুয়া ইয়াদ হাকু, যখন সে হাসছিল। এই ওয়ার্ডটা হলো হাল।
আর মধ্যে মধ্যে ওয়াহুয়া ওয়াহুয়া ইয়াবকি, এটা কি হবে? এটা ওয়াওয়া এটা হাল, হাল। এই প্রথমটা হচ্ছে হাল, পরেরটা আত, তারপরটা হাল। শেষেরটা হাল। জি, আর মধ্যেটা আত। জি। মধ্যেরটা আত। জি, আলহামদুলিল্লাহ। এবার আসেন 6 নাম্বার। দাখালা দাখালা প্রবেশ করেছে ইসমাইলু ইসমাইল ইসমাইল প্রবেশ করেছে আল ইসমাইল মসজিদু মসজিদে আল আল মাসজিদা, মসজিদু মসজিদা। আসল তো মসজিদা। ইসমাইল মসজিদে প্রবেশ করেছিল। ওয়াল ইমামু অল ইমাম ইমামু এবং ইমাম এবং আহ, ইমাম ই- নাকি যখন ইমাম ইয়াকরা ইয়াকরাল ইয়াকরাউল ফাতিহাতু, আতা। যখন ইমাম সূরা ফাতিহা পড়ছিলেন। তাহলে এখানে যে ওয়াওটা আসছে এই ওয়াওটা কি? এই ওয়াওটা হলো হাল। 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 মাশাআল্লাহ। এবার 3-এর গ দেখুন, নিচের বাক্যটির প্রত্যেকটা ওয়ের ধরন নির্ণয় করো। আল্লাহি, আল্লাহর কসম, এই ওয়াওটা কেমন ওয়াও? এটা হচ্ছে হারফ, কসম। হারফ। ওয়াওয়াল কসম, জি। ওয়াওয়াল কসম। মা গিবতু, আমি অনুপস্থিত ছিলাম না, ইয়াওমান, একদিন, ওয়া আনা সহিহুন, যখন আমি ছিলাম সুস্থ, মানে আমি সুস্থ অবস্থায় একদিনও অনুপস্থিত ছিলাম না। এই ওয়াওটা কেমন ওয়াও? হাল। হালফ। লাহাজিহি সানাতা, না এই বছর, ওয়ালা সানাতাল মাদিয়াতা, না গত বছর। এই ওয়াওটা কেমন ওয়াও? এইটার সময়ের জন্য কোনটার কথা বলছেন স্যার? প্রথম ও আনা লাস্টেরটা। সহিহুন লা হাজিজ এই যে সানাতা পরবর্তী, যেখানে যার নিচে লাল দাগ দেওয়া আছে, ওয়ালা, এটা অর্থটা স্যার ওয়ালা আরেকবার বলুন। সানাতা, ওয়ালা সানাতাল মাদিয়াতা, না গত বছর। এইটা বোধহয় এটা হাল হবে না? এটা এইটা তো আত হবে। শোনেন, ওয়াওয়াল হালের পরে সবসময় জুমলাতুল ইসমিয়া বসবে। ওয়াওয়াল আতফ হয় যখন তার দুপাশেই সমজাতীয় জিনিস থাকবে। শব্দ হলে শব্দ, শব্দগুচ্ছ হলে শব্দগুচ্ছ, বাক্য হলে একই জাতীয় বাক্য। অর্থাৎ কনজাংশন সবসময় একই জাতীয় জিনিসগুলোকে সংযুক্ত করে। হাল, এটা হাল হচ্ছে তাহলে। জি, কোনটা? এটা আতফ। লাহাজি সানাতা, এইটা যা, লা সানাতাল মাদিয়াতা, দুই পাশের একই জিনিসটা, পরেরটা কি জুমলাতুল ইসমিয়া? জুমলাতুল ইসমিয়া। জি। জি এটা কোথায়? লা সানাতাল মাদিয়াতা, এইটুকু কোনো জুমলা? জি না, এটা তো খবর না। এটা তো কোনো জুমলা না। না, এটা কি তাহলে স্যার? কোনটা? ওয়ালা এটা সানাতা। এটা শব্দগুচ্ছ, একটা শব্দগুচ্ছ। আচ্ছা। জি ঠিক আছে। এটার অর্থটা কি দাঁড়াচ্ছে স্যার আরেকবার বলবেন? আল্লাহু আল্লাহ ওয়াল্লাহি, আমি ভুল লিখেছি। এই হারফের কারণে আল্লাহর নিচে আল্লাহর কসম আল্লাহর আম, কসম, আমি আমি অনুপস্থিত ছিলাম না যখন আমি ছিলাম সুস্থ, না এবছর এবং না গত বছর। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 4-এর খ, ওয়াওয়াল হাল দ্বারা নিচের বাক্যগুলো পূর্ণ করো। ওয়া প্লাস জুমলাতুল ইসমিয়া। 1 নাম্বার, দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করেছিলাম।
এর সাথে কি যোগ করতে পারি আমরা? ইমাম দাঁড়ানোর আগে হয়তো ইমা ইমাম আসার কিন্তু অনেক কিছুই বলতে পারেন। আমি মসজিদে রজা প্রবেশ আল করছিলাম। ওয়াল রজা ইমামু রজা আল ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, যখন ইমাম সূরা ফাতিহা পড়ছিল। ওয়াল ইমামু ইয়াকতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছিল। আনা হবে, আমি প্রবেশ করছিলাম। না, কেন আনা হবে? দাখালতুল আনা হতো না তো মাসজিদে দেখাল তো আছি। ওয়াল ইমামু ওয়াল ইমামু ইয়াকতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছিল। এবার 2 নাম্বার। ওয়াসলা সালাতি ওয়াসলাতি তাইরাতু তয়িরতু তাহিরাতু এবং সালাতের তাইরাতু তারি ওয়াসাউতি চিৎকার তয়রতু, তাইরাতু তো প্লেনের না তারি প্লেনটি উত্তর পৌঁছেছিল মাত্তারা জুদ্দাতা, জেদ্দা এয়ারপোর্টে। ওয়ানা আমি নাইমুন, যখন আমি ঘুমছিলাম। একটা অবস্থা ওয়ানা প্রকাশ নাম করতে হবে। প্লেনটা যখন জেদ্দা ওকে এয়ারপোর্টে পৌঁছেছিল তখন আমি ঘুমছিলাম। ওয়ানামুন এবার 3 নাম্বার। হাজাজতু হাজাজ ওয়াসগি ওয়ানা ওয়ানা সগিরুন আনা নাকি কি হবে? আমি মানে হজাজতু আমি হজ করেছিলাম আনা when ওয়া আনা সগীরুন ওয়ানা ওয়া আনা সাগীরুন সাগীরুন। যখন আমি ছোট ছিলাম। হয়েছে উস্তাদজি? জি। এরপরে 4 নাম্বার। রাআইতুল মুদাররিসু রাআইতু মুদাররিসু আমি মুদাররিস শিক্ষককে দেখেছি মুদাররিসা রাআইতুল মুদাররিসা, মুদাররিস আমি আমি শিক্ষককে শিক্ষককে দেখেছিলাম। ক্লাসে যখন প্রবেশে ক্লাসে প্রবেশ করছেন। ওয়া হুয়া দাখালা ইয়াদখুলুল ওয়া হুয়া ইয়াদখুলুল ফাসলা, পরের ভাগটা মুদারি হবে সবসময়। হুয়া ওয়া হুয়া ইয়াদখুলুল ফাসলা। ওয়া ইয়াদখুলুল ফাসলা এরপর 5 নাম্বার, মাতা আম্মি, আমার চাচা মারা গিয়েছিল। ওয়ানা সগীরুন। ওয়ানা সাগীরুন 6 নাম্বার, খারাজতু খারাজতু মাদিনাতি, মিনাল মাদিনাতি আমি আমি শহর থেকে মদিনায় বের আমি শহর থেকে বের হয়েছিলাম। তখন কি বলবেন? ওয়ানা সুবহি হবে সালাতের না পরে না, সালাতের পরে তাহলে তার হাল হলো না। যখন থেকে বেরিয়েছিলাম। শামসু ইয়াগরুবু হতে পারে, যখন সূর্য অস্ত যাচ্ছিল। ওয়ানা লাইলি হইলে হবে নাকি উস্তাদজি? ওয়ানা লাইলি হবে না, সরাসরি সময় হবে না, একটা হবে অবস্থা না না আসতে হবে। ওয়ানা দয়ীফুন, যখন আমি ছিলাম দুর্বল। ওকে ওয়ানা দাইফ ওয়ানা মুতআবুন, যখন আমি ছিলাম ক্লান্ত। এগুলো করতে পারেন। এরপরে ওয়াসালাতু অসালতুর ওয়াসালতু রিয়াদা, রিয়াদা আমি রিয়াদ পৌঁছেছিলাম। আমি যখন পৌঁছেছিলাম না আমি ওয়ানা মানে টায়ার্ড হবে আমি কি হবে রিয়াদ এটা? পৌঁছেছিলাম। কি বলবেন? হ্যাঁ, হতে পারে। ওয়ানা মুতআবুন, যখন আমি ক্লান্ত ছিলাম।
অথবা বলতে পারেন শামসু ইয়াগরুবু, যখন সূর্য অস্ত যাচ্ছিল, অল মাতারু ইয়ানজিলু, যখন বৃষ্টি হচ্ছিল। মাতারু ইয়ানজিলু। এখনো বাক্য বানাইতে পারি না উস্তাদ জি। এর মধ্যে কোনো কথা আর কি। দেন অশামসু তাগরুবু, সূর্য অস্ত যাচ্ছিল, হতে পারে। এবার 3-এর ওমা কি বলছে দেখেন, নিচের বাক্যাংশগুলো হাল করে মূল বাক্যাংশ যুক্ত করে পূর্ণ বাক্য গঠন করো। 1 নাম্বার, আন্তা তামশি ফিস শারি, তুমি যখন রাস্তায় হাঁটো। পত্রিকা পড়ো না। লা তাকুল, তুমি খেও না। ওয়ান্তা তামশি ফিস শারি, যখন তুমি রাস্তায় হাঁটো তুমি খেও না। কি হতে পারে না, আপনি এখন উপযুক্ত একটা বাক্য খুঁজে বের করার কিছুই না। জি। আনা তিফলুন হাজাস্তু, আমি হজ করেছিলাম। আনা তিফলুন, যখন আমি শিশু ছিলাম। 3 নাম্বার, ওয়াল আল মুদাররিসু আল মুদারিসু আল মুদাররিসু ইয়াকতুবু দারসা আলা সাব্বুরা। শিক্ষক দাখালতুল ফাসলা, হ্যাঁ, আমি শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম। শিক্ষক ওয়াল যখন মুদাররিসু, যখন শিক্ষক বোর্ডে দার্সি লিখছিল। 4 নাম্বার, আল মাতারু ইয়ানজিলু, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছিল। যাহাবতু বৃষ্টি ইলাল মসজিদি হবে, এটা বলি। অসালতুল মসজিদা অথবা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। ওয়াল মাতারু ইয়ানজিলু, যখন বৃষ্টি হচ্ছিল। কি হয় না? জি। জি উস্তাদ জি। এরপরে আশ-শামসু তাগরুবু, সূর্য অস্ত যাচ্ছিল। রোজা তাহলে আল বাইতি যদি বলি, রোজা হতে পারে দাখালতুল বাইতা, আমি বাড়িতে অথবা দাখালতুল বাইতি, আমি আমার বাড়িতে প্রবেশ করেছিলাম। শামসু তাগরুবু, যখন সূর্য অস্ত যাচ্ছিল। আপনি অনেক বাক্য দিয়ে করতে পারবেন, আমি একটা দিয়ে বুঝাই দিচ্ছি। 6 নাম্বার, আল মুয়াজ্জিনু ইয়াকিমু, মুয়াজ্জিন ইকামত দিচ্ছিল। তাহলে দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। ওয়াল মুয়াজ্জিনু ইউকিমু, যখন মানে মুয়াজ্জিন ইকামত দিচ্ছিল। হয় কি না? জি উস্তাদ জি। সবশেষে আনা সাগীরুন, এখানে কি হতে পারে? হাজাস্তু, হাজাজতু, আমি হজ করেছি যখন আমি করেছিলাম। আনা সাগীর। ওয়ানা সাগীর। আলহামদুলিল্লাহ, এইটুকু আমরা হাল দেখলাম আজকে। মূলত এই হালের ব্যাপারে মোটামুটি দেখবেন। আল্লাহ চাইতে নেক্সট ক্লাসে আমরা 4 নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।